সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। প্রতিদিনের মতন এখানে 1:30 বাজে এখন ঘড়িতে। আর আজ দেখো কী রান্না করেছি। আজকে করেছি সরু চালের ভাত, আর করেছি পটল ভাজা, আলু ভাজা। ডাল খেতে হবে না, কম মারো না। টমেটো ডাল করেছি, রসুন চুঙিয়ে পাঁচফোড়ন দিয়ে টমেটো ডাল। খাওয়ার আগে না করে, এই জন্য রাগটা ধরে। খাওয়ার আগেই না করবে তোমাদের দাদা ভাই। টমেটো ডাল ভালো লাগে খেতে, ও সব জিনিসই আগে না করে। দেখতেই পাচ্ছি একদম সরু চালের ভাত। আমি যদি এটা বন্ধুরা আমি কেনা চাল না, আমার জায়ের দিদি দিয়েছে। কদিন আগে দিদির বাড়িতে গিয়েছিলাম। আর করেছে এই যে ডিম ভাজা, হাফটা দিই, হাফটা উনি রাতে খাবে। আর এই যে পটল ভাজা, 2 পিস পটল ভাজা দিই, আর একটু আলু ভাজা দিয়ে দিই। দেখো বন্ধুরা, এইসব যদি না ডাল দিয়ে খায়, এগুলো খাওয়া যায় কি? আলু ভাজা, এই পটল ভাজা, এগুলো তো সব ডাল দিয়ে খাওয়ার জিনিস। ও ডাল খেতে চায় না, ডাল তো সবাই আজকে করলাম। আর আমার ননদ একটুখানি চিতো পাঠিয়েছে, আর ওই ভাতের মধ্যে ছিল বলে ভাত এর মধ্যে রয়ে গেছে। আর একটু ওই যে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি, আলু দিয়ে চিংড়ি দিয়ে করেছে। এই আলু চিংড়ি, তো চিংড়ি মাছটা ও গাঁটি কচু দিয়ে করেছে। যাক, চিংড়ি দেখতে পাচ্ছি না। এগুলো তো উনি খাবে না, তারপর ভাতটা যাও মাকে দিই। ও আগে ডিমটা নেই বন্ধুরা করেছে, দেখেছো তো? ভাত পরে আছে, এত ভাত তো খাবে না, দুটো তুলে রাখি। লাগলে দেবো, কেন উনি তো এইখানে থাক সামনে। যাক, যেটা বলছিলাম বন্ধুরা, আমি কিছুদিন আগে আমার জায়ের সাথে আমাদের লাটে গিয়েছিলাম। লাটটা অনেকেই গ্রামের লোকরা চেনে, কলকাতা শহরের লোকরা হয়তো নাও চিনতে পারে। লাট মানে কাকদ্বীপ। তা আমার জায়ের দিদির বাড়ি, ওদের চাষবাস আছে। তা আমরা গিয়েছিলাম, হঠাৎই গিয়েছিলাম, প্রোগ্রাম ছিল আমাদের যে চলো ঘুরে আসি, কোথা থেকে ভালো লাগছে না, শরীরটা খারাপ, সেই ভেবে গিয়েছিলাম দিদির বাড়িতে। এটা কিরম লাগছে ডাল আলু ভাজা? হ্যাঁ, তাহলে না করছিল। তাই গিয়ে আমি একদিন ছিলাম, তারপর দিন যখন চলে আসি, আমার জায়ের দিদি বলছে, দিদি একটা কথা বলবো, মনে কিছু করবে না? যে কী বলো? বলছে একটু চাল দেবো, নিয়ে যাবে? আমি কি হ্যাঁ দাও না। তা বলতে কিছু চাল আমাকে ওরা দিয়েছিল, হাফ খাও হাফ কামড়ে দেখো, হাফ খাও না, হ্যাঁ কামড়াও, হ্যাঁ নিয়ে কামড়াও, রেখে দাও, হ্যাঁ আবার খাবে ওটা, আর ভাত খাও। তা বলতে ওই কিলো 2-1 মতন আমাকে চাল দিয়েছিল। সেই চালটাই আজকে রান্না করেছি আমরা। যাক, আমাকে যে যা দেয় আমি হাত পেতে গিয়ে নিয়ে আসি, কেননা আমার তো সবাই জানো যে আমি চেয়ে খেয়ে আমাদের সংসারটা এইভাবেই চলছে। যে যা দেয় আমরা হাত পেতে নিই, আর কিছু করার নেই। আমাদের তো সবাই জানো। আর যেটা করেছিলাম, যেটা মেন, যেটার জন্য তোমার দাদাভাই ডাল খেতে চাইছিল না, এই রকম মুরগির মাংস। এখানে আলু কম বলে দেখা যাচ্ছে না ভালোভাবে, এটা ভালোভাবে তোমার দেখানোর ইচ্ছা হচ্ছে যে এটা দেখাই। মুরগির মাংস, এই মুরগির মাংসটাও গল্প তোমাদের বলছি। এটা 4 পিস মাংস আছে। 4 পিস মাংস আছে এই কারণে, কালকে আমার জায়ের দিদি এসেছিলো 2-3 দিন আগে আমার যাকে দিতে। আমি একা চলে এসেছিলাম কাকদ্বীপ থেকে, আমার যা ছিল তা যাকে দিতে এসেছিলো।
দিতে আসতে, আর আমার যা কালকে মুরগির মাংস রান্না করেছিল এরকম কষাই করেছিল, তো আমাকে রাতে 4 পিস দিয়েছিল। তখন তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, তো আমি সেই মাংসটা নিয়ে ফ্রিজে রেখেছিলাম। রাখতে আজকে একটুখানি পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি আবার নতুন করে এটাকে একটু গ্রেভি করেছি, কারণ যাতে আমার দুজনার হয়ে যায়। ও তো কালকে যেটা দিয়েছিল একদম শুকনো। তোমার দাদাভাই দেখো পুরো ভাতটা টেনে টেনে খাচ্ছে। তোমার দাদাভাইকে দিয়ে দিই। এই দেখো মুরগির মাংস, এই যে মুরগির মাংস, এটা এটা গ্রেভি দিই, নাহলে ভালো লাগবে না, ভাতে মাখতে হবে তো নাকে। দাও 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 মাখিয়ে দিই। যাক 2 পিস মাংস, এই কারণে 1 পিস দিলাম, যে ও রাতে রাতে তো ভাত খাবে, রাতে 1 পিস খাবে। দেখো বন্ধুরা, আমাদের অনেক কিছু যে অনেক মাংস কিনি তা না, যে সবাই দেখতেই পাচ্ছ আমি যেটা সত্যি মানে যেটা বাস্তব সেটাই আমি বলে দিই। কেন আমি মিথ্যে কথা আগাগোড়াই আমি বলি, প্রথম থেকেই আমি মিথ্যে কথা বলাটা পছন্দ করি না, না শুনতে পছন্দ করি না, আমি নিজে বলি। যে গরিবের সংসারে বন্ধুরা 1 পিস থাকলে হয়তো রাতে এখন 2 পিস খেলে হয়তো তোমার দাদাভাই খেয়ে নেবে, কিন্তু রাতে শুধু শুধু খাবে, আলু ভাজা দিয়ে খাবে কি, তা 1 পিস মাংস থাকলে ওর মনটাও ভালো লাগবে। যেহেতু তোমার দাদাভাই বাচ্চাদের মতো। কেন হয়েছে ঝোল এটা, তরকারিটা? হ্যাঁ সুন্দর। এর সাথে লেবুর হলে হতো। ও যাক বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা জিনিস, আর তার সাথে এই পাঁপড় ছিল। পাঁপড়টা যেহেতু আমার নেওয়া হয়নি, ওই জন্য আবার পাঁপড়টা নিয়ে এলাম। হ্যাঁ, এটা সেই ব্যাট ভাজা যেটা দোকানে কিনতে পাওয়া যায়। তুমি ব্যাট ভাজা খাও, ব্যাট ভাজা খাও, নাও না ব্যাট ভাজা। কী বলছো তাকাও না, এইটা নাও না, নিয়ে খাও না, এটা নাও না। বাংলা কথা তোমার দাদাভাই বোঝে না। এর সাথে একটুখানি আর একটা করে ব্যাট ভাজা খাও, এইটা খাও না, এই তো যাক এই আজকের এই দুপুরের খাওয়া দাওয়া, সবাই ভালো থেকো। আর প্লিজ তোমার দাদাভাইকে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যেহেতু আমার ভিডিওটা আর যারা ইউটিউব থেকে দেখছে তাদেরও বলি যে প্লিজ আমাদের পাশে থেকো, সবার কাছে অনুরোধ রইল। লাস্টে খাও 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 খাও, হ্যাঁ খাও। দেখতেই পাচ্ছ যে মুরগির মাংস, ওই উনি খাচ্ছে মাংসটা, আবার একবার করে হাতটা পুঁছে নেয়। আর ভাত নেবে? 2টো ভাত দেবো? হ্যাঁ, এই যে 2টো ভাত নাও, একটু গ্রেভি দিয়ে ওই পাঁপড় দিয়ে খাবে, দেবো ভাত? এই দেখো 2টো ভাত দেবো। যাকে সবাই ভালো থেকো। আর প্লিজ ইউটিউবের বন্ধুদেরও বলছি, যেটা আমি কোনো সময় বলিনি, আজকে আমার মনে হলো যে যেহেতু আমার ফেসবুক আর ইউটিউবে ভিডিও চলছে, সবার কাছে অনুরোধ রইল, ইউটিউব বলো ফেসবুক বলো, আমাদের পাশে থেকো, সবার কাছে অনুরোধ রইল।